আসসালামু আলাইকুম। মুষলধারে না হলেও সকালে বেশ ভালোই বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি ফোঁটাগুলো কি সুন্দর করে পড়তেছে দেখেন। আর এখন এই বৃষ্টিতে কথা হচ্ছে যে আমরা কি খাবো। হ্যাঁ নুরজান, কি খাওয়া যায়? চলো কিছু খাই, চলো চলেন দেখা যাক আমরা কি খেতে পারি আজ। ক্যামেরাটাকে তো রক্ষা করতে হবে। ছাতা নাই, ছাতা কিনা হয় না এই বছর। বর্ষা আসলে শুরু হয়ে গেল, তো ভাবছিলাম কিনবো কিনবো করতে করতে কেনা আর হয় নাই। তো এখন আছে শুধুমাত্র একটা জিনিস, সেটা হচ্ছে খুবই মজার জিনিস। আহ, কাঁচা কলা, ওই যে গাছে দেখা যাচ্ছে। তো এই কাঁচা কলা হচ্ছে আমরা চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আর কিছু চিপস বানাবো। হ্যাঁ, একটু চিপস বানাবো না, চিপস ভালো লাগে, কাঁচা কলার চিপস। আপনারা কেউ খাইছেন নাকি বানায়? আমাদের ভিডিও দেখার পরে কমেন্ট করে জানাবেন, বা আগে খাইছেন কিনা কেউ। নূরজান এখন গাছ উঠবে, তাই জন্য নূরজান এমন করতেছে। আর আমি উঠতে পারবো না, কারণ হচ্ছে আমি যদি উঠে এই গাছে তাহলে গাছ ভেঙে যাবে, মানে এই আমরা গাছ দিয়ে উঠতে হবে। আর আমাদের এই চঙ্গা বা সিঁড়ি যাই বলেন সেটা নাই, কারণ ওটা অন্য একটা জায়গায় ব্যবহার করে মানে বাইরে রাখছি। উঠে 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 যাও, উঠে যাও, এটা ভিডিও করবো না, উঠে যাও। দেখেন এই সাইড পর্যন্ত বেড়া দিয়ে রাখছি, পুকুরের সাইড পর্যন্ত, যাতে গরু বাছুর ঢুকতে না পারে। এরপর যদি ঢুকে বলেন সেই গরুর আর সেই গরুর মালিকের কী করা উচিত? গরুর তো কিছু করার নাই, বোবা প্রাণী, বুঝে না। কিন্তু যাদের আকল নামের, না আকল তো নাই, আকল নাই, ওরা বলে লাভ আছে। আর আমাদের ঘাটলা কিন্তু ডুবে গেছে, দেখছেন বৃষ্টিতে। পুকুরে যে ঘাট, উঠছো? হ্যাঁ উঠতে পারছে। পুকুরের ঘাট একদম ডুবে গেছে, মানে এই প্রবল বর্ষা শুরু। আলহামদুলিল্লাহ বর্ষা তাড়াতাড়ি শেষ হইলি হয়। এই যে কলা পাতা শুরু হয়ে গেছে নুরজানের। কলাগুলো অনেক মজা। আমরা মাঝখানে দিন রান্না করছিলাম নতুন কলা একবারে। হ্যাঁ লাগবে লাগবে, আর আর দুই তিনটা পারো। হয়েছে, আর একটা বাড়ি নেমে যাও। না না, আমরা তো আছি দুই এক নামো। ভালো বৃষ্টি হচ্ছে আর আমি দাঁড়াই আছি শ্যাওলার উপরে, মানে ভালো লাগে একটু পিছলে পিছলে খাইতে, আচার না খাইলে হয়। আল্লাহ, নামছো? এসে বাকিগুলো আমি মনে ধরো একটা ছবি তুলি। চলো চলো, ও দাঁড়া 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 দাঁড়া, চলো চলো চলো। যাক আলহামদুলিল্লাহ হয়ে গেল বাবা। চলেন ঘরে চলে যাই। আজকে সকালবেলা তেমন কিছু খাওয়া হইলো না, একটু কলার চিপস বানাবো বললাম, দেখি এখন নূরজান চাইতেছে না বানাইতে। তেল নষ্ট হইব, তেল নষ্ট হইব কেন ভাই? আমরা তো একবারই বাঁচবো অল্প একটু, তো ওই তেলে আবার রান্না করতে পারবো, এটা তো নষ্ট হয়ে যাবে না, তাই না? আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে কলা গাছগুলা লাগানো মাঝে মাঝে মনে হয় ভুল করছি, আবার মাঝে মাঝে মনে হয় ঠিক করছি। ভুল করছি মনে হয় কখন, আপনার ওই কাঁঠালি গলা যেটা, সেইটা দেখলে মনে হয় ভুলই করছি। কারণ কাঁঠালি গলা আপনার ওই কী বলে ওটারে, ছোট ছোট হয়, ভাল লাগে না আর কি। আর কাঁঠালি কলা গাছই বেশি লাগানো হয়ে গেছে। কিন্তু এই যে আনাজি কলা বা কাঁচা কলা, সেটা কিন্তু অনেক দরকারি জিনিস। আপনার করে কিছু না থাকলে আপনি ভর্তা খাইতে পারবেন, মাছ দিয়ে রান্না করতে পারবেন, চিংড়ি দিয়ে তো এমনিতেই রান্না করতে পারবেন। তো এটা খুব ভালো একটা জিনিস।
আর নূরজাহান কি বলে জানেন? নূরজাহান কি কইছিল এই রান্নার ব্যাপারে কাঁচা কলা? বলো। এই যে কাঁচা কলা রান্না তুমি কেমন পারো এটা? ও এটা অনেক ভালো পারি আমি, সবাই আমার প্রশংসা করে। কিছু পারি আর না পারি, আমি এটা রান্না করতে অনেক ভালো পারি। নূরজাহানের বাড়ির সবাই নাকি বলে যে নূরজাহান কিছু পারুক আর না পারুক, এই কাঁচা কলা রান্না সবচেয়ে ভালো হয়। আর কথাটা সত্য, কাঁচা কলা রান্না আসলে ভালো হয়। সব রান্নায় কিন্তু আমি নূরজাহানের সাথে থাকি, কিন্তু কাঁচা কলা রান্নাটা আমি নূরজাহান একলাই করে। হ্যাঁ, এটা কোনো সময় আমি খাইছে বুঝলেন, কেমন করে আমি অনেক ছোট, হ্যাঁ হেলা কেমন দেখা হয়েছে, নিজে বেড়াতে গেলাম না, কেমন কয় আরে কত রান্না করে খাওয়াইছে আমার, আর কাঁচা কলা রান্না করে অনেক ভালো হয়। মানে ছোটবেলা খাওয়াইছে সেটা এখন মনে রাখছে, দেখছেন? কলাগুলো ভালো আছে মোটামুটি, মানে এখনো পরিপক্ক হয় নাই। আমার আবার বেশি আটি আটি হইলে ওটা ভালো লাগে, কিন্তু অনেকেই এটা পছন্দ করে না আর কি, ওই যার যার যেটা পছন্দ। গাছে কোনো বেগুন নাই আপাতত, আছে ছোট 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 আছে। কি হয়েছে, কেন করতেছ? কে মারছে? তোমার মাম্মা তো এখানেই ছিল। তুমি দেখতে গেছিলে, কি করছো রে? হ্যাঁ, কেন মারছে বাবা? কেন মারছে? কি করছে? ও, ওটা তো লিপসে, তা তোমার তুমি আবার নষ্ট করছো কেন আব্বু? বেশি মারছে? কেমন মারছে? পিঠের মধ্যে এরকম করে? না জানি তুমি কান্না করতেছো কেন, আমি জানি, কারণ তোমার হাত থেকে ওই কাদা নিয়ে গেছে সেজন্য। দেখেন না হাতে করছে কি নূরজাহান লিপসে, সেগুলো উঠাইয়া যাও যাও যাও। এই যে তোমার জন্য চিপস বাঁচতেছি বাবা, দেখো দেও না গা। কাগজ নিয়ে যাও, সাথে কোনো কিছু দিন করতে। এটা আপনার উল্টে উল্টে দিতে হবে বেশি বেশি করে, না হলে হচ্ছে আবার কি বলে এটাকে, অনেক হিটে আছে বেটা, তো সমস্যা হয়ে যেতেছে। তো উঠানের মতো কিছু তো আনো নাই, কিস্তিতে উঠে এত অল্প উঠেই তো কষ্ট হইতেছে। নামাই বই দিলি হয়েছে। তেলই তো ধরে না, এটা কাজের কাজের কিছু হইতেছে না। এই চামচ কত সুন্দর ভাজা হয়েছে, এমনি মসমস করতেছে। আবার একটা একটা দিলে আসলে হয় না ভাই, অনেকগুলোই দেওয়া ভালো, উঠেই তো সুবিধা। ঘরের টিস্যু নাই, এই জন্য সাদা কাগজের উপরে রাখতেছি আর কি। আর ফাইমা এগুলো খায় না, অনেকে বলতে পারেন যে ফাইমার দেন না কেন, আসলে ফাইমা খায় না। ফাইমা আবার অদ্ভুত অদ্ভুত জিনিস দেখলে এগুলো আবার খায় না, মানে কোনো শাক দিয়ে বড়া এসব আবার ফাইমা পছন্দ করতে চায় না আর কি, মানে যেটা নর্মাল না আর কি। আর নর্মালি খায় না কত কিছু, হাঁস খায় না, এটা খায় না ওইটা খায় না। আবার একটা ভুল করছি, ঠান্ডা করে উঠেছি, এই জন্য তেল জমে গেছে ভিতরে। গরম গরম উঠিতে হবে আপনার, মানে এই চুলা রাইখে উঠাবেন, চুলার থেকে নামাইয়া, এই যে আবার ভুল হয়ে গেছে, চুলার থেকে নামাবেন না, নামাইলেই তেল খায় নেয়। মানে গরম অবস্থায় উঠাইতে হবে, এটা আবার ভুল হয়ে গেল। যেগুলো তেল গরম উঠেছি তো ওগুলো সাদা, আর এগুলো দেখেন কেমন তেল তেল। তো একটু লবণ দিব, ওই কাজটা আপনারা অবশ্যই করবেন, হ্যাঁ গরম অবস্থায় উঠাবেন, তেল ঠান্ডা করবেন না বা তেল নামাবেন না। অল্প একটু জিরা করে দাও, অল্প দিও, কেমন করে নাড়া দাও। ওকে, হয়ে গেল আমাদের মচমচা চিপস। বুঝছেন, এগুলো বেশি ক্রিস্পি, কিন্তু এগুলোর মধ্যে তেল, এগুলো আমি খাবো না।
এটা আমার ভুলের কারণ হয়েছে, এরকম হইলে একবার পারফেক্ট। খেয়েছি বাবা। দেখেন আমার বাবা আমার জন্য খাবার নিয়ে আসছে, দেখো কি কি বলো? আগে বলো পোলাও পোলাও আর আর ভাত। পোলাও রোস্ট আর ভাত। আচ্ছা এই হচ্ছে পোলাও রোস্ট আর ভাত, এটা খাবো বাবা? এখন দরকার ঠান্ডা ঠান্ডা এখন। ও এখন ঠান্ডা, গরম করতে হবে না? আর আমি তো এখন ওখান থেকে এসেছি তো ঠান্ডা। আচ্ছা ঠিক আছে, গরম করে তারপর খাবো। এর সাথে আপনার যে সব মশলা পছন্দ বা যেরকম মশলা পছন্দ দিয়ে খাবেন। এখন এখন কে রেখে দাও। এখন এখন কে একবার দেখি দাও। আমি আজ খাবো। তুমি খাবা এগুলো না বাবা, মরিচ বেশি দিয়ে লেছি, জাল হয় না অবশ্য। দেখলাম একটু জাল হালকা হয়েছে আর কি, তারপর খাইছে। তারপরে এরকম করে বানিয়ে দিবেন বাচ্চাদেরকে, ভালো তেলে। আর ওটা তো মনেই রাখছেন আপনারা, গরম অবস্থা উঠাবেন জাস্ট। এবার আমাদের রান্না শুরু। বাবা তেল দেখছেন কত পরিষ্কার আছে, একবার ওটা বাজলে কি হয় তাই না? নাও দাও নাও দাও। আর হচ্ছে এটার সাথে হেঁচি শাক রান্না হইতে চিংড়ি মাছ দিয়ে, কাঁচামরিচ আর চিংড়ি মাছ দিয়ে। এই যে কলা রান্না হয়ে গেছে। নৌজান এইভাবে রান্না করে, জল অতিরিক্ত থাকে না, আবার একবারে না থাকে এরকমও না। এটা অনেক মজা লাগে, অনেক। এটা কাঁচামরিচ লেবু দিয়া মাখায় মাখায় খাবেন, দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে। আর এটা তো স্বাস্থ্যের জন্য কত ভালো, এটা তো আপনারা জানেন। আলহামদুলিল্লাহ দেখেন, এটার সাথে একটু কাঁচামরিচ লাগে নৌজান, লবণ দাও তো আগে। কাঁচামরিচ কেন লাগে? আমি নাটকের মধ্যে মোশাররফ করিম হচ্ছে একটা বাড়িতে যায়, খুবই ক্ষুধা লাগছে মোশাররফ করিমের। তো সেখানে যার কাছে যায় সে হচ্ছে গ্রামের মাতবর টাইপ, তো সে হচ্ছে ভাত খাইতেছিল কাঁচা কলা দিয়া, মানে কাঁচা কলা দিয়ে ভাত খাইতেছে, আবার একটু কাঁচামরিচে কামড় দিতেছে। তো মোশাররফ করিম হাঁ করে তাকাই আছে। পরে বলে কিরে ভাত খাইছোস? না। কয় যে আরও এক প্লেট ভাত দাও। পরে যেই মোশাররফ করিমের দিছে, পরে একবার সুন্দর করে মা খায়া তারপরে কাঁচামরিচে কামড় দিয়ে দিয়ে খাইতেছিল। ওটার মধ্যে সেই লাগছে ভাই। মোশাররফ করিমের খাওয়া খুব সুন্দর। যারা নাটক দেখেন তারা তো বুঝতে পারতেছেন আশা করি, যারা না দেখেন তারা তো ভালো। মাশাল্লাহ, বিসমিল্লাহ বারাকাতুল্লাহ। কাঁচামরিচটা আনো আমার জন্য। কাকামা চাঁদ থেকে আব্দুল্লাহ দেখলে কান্না করবো আমার। তো ফাইমের দিতে গো একটু, যদি শুয়ে না থাকে তাহলে দিতে গো, শুয়ে থাকলে ডাক দিও না। আলহামদুলিল্লাহ। কাঁচা কলার মধ্যে আমার পছন্দ হচ্ছে যেটা একটু আটি আটি হয়েছে, মানে বিচি হয়েছে। এটা তো কচি, সেইটাই কাঁচা কলা আমার খুব ভালো লাগে। আর কাঁচা মশলা নিয়ে আসছে, আমি খাই, আপনারাও খাবেন। হ্যাঁ, কাঁচা কলা কার খায় পছন্দ? বাইরে চলতেছে উড়াদুরা বৃষ্টি, দেখছেন? এ দরজা জানলা আটকাও। আরে জান, আমার দেশে 5 ইজি বদল খাও, 5 ইজি আমার। কারণ আমি এখানে বইসা বাদাম খেতেছি আর একটা কাজ করতেছি। ও মা, এটা কিটা? আল্লাহ, এটা খাওয়া দাওয়া চলতেছে। খাইছে তো? এরকম খাওয়া মানুষ খায়? কি হচ্ছে এসব? ছি 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 ছি। বাদাম খাবেন কে কে? বর্ষা হইলে এটা আমাদের
বরিশালের রীতিনীতি বলতে পারেন, যদিও আমি এখানে রেখে কিছু খাই না। আপনারা দেখেন কত ক্লিন, এখানে কোনো ময়লা টলা নাই। হ্যাঁ, তো এখানে কিছু রেখে খাবো না, নিচে রাখি, আমাদের টেবিলের নিচে জায়গা আছে। বাবা বলো আমার বাবা। গরম লাগে। গরম লাগে? তাহলে আল্লাহর কাছে যে বললো, আল্লাহ বৃষ্টি দেবে। যাও, বৃষ্টি এখন তো কারেন্ট চলে যাবে, কোনো সময়। সরো সরো, প্রজেক্ট সেভ করে নেই। আইপিএসে সমস্যা, আর হচ্ছে আইপিএসটা আবার মানে সেম নষ্ট হয়েছে, সমস্যা না, ওটা ঠিক করতে বেশি টাকা লাগবে না। কিন্তু আইপিএস দিয়ে এই কম্পিউটার চালাইতে মানা করছে দোকানদার, যার কাছ থেকে বানাইছি কম্পিউটার। উনি বলছে যে ভাইয়া, আরে আল্লাহ, তো কারেন্ট চলে যেতে পারে, এই জন্য আগেই বন্ধ করে দিয়েছি কম্পিউটার। বর্ষা শুরু হয়ে গেছে একবারে, কারণ সকালে বৃষ্টি, রাতে বৃষ্টি, সবসময় বৃষ্টি হইতেছে। কি পরিমাণ বৃষ্টি হয় চিন্তা করেন। দেখছেন, এটা হচ্ছে মেহমান। ওদের আবার খাবার দিলে ওরা দৌড় দেও, মনে করে কি ওদেরকে আমরা ই করতেছি আর কি। দেখেন কথা বলে সেটা উঠে যায়, দেখছেন। খাবার দেওয়া তো পরে রইলো, পরের কথা। জি বাবা, এইভাবেই চলবে এখন। বৃষ্টি থামবে, আবার হবে, আবার থামবে, এরকম। আর মানুষ এরকম গরু সাইডে দিবে, এটার আবার শিক্ষা হবে কেমন জানেন? কারণ যখন এখানে পানি পুরোপুরি ভরে যাবে, যেমন এখন কিন্তু একটা পানির পরিমাণ জাগছে আর কি, তো পানিটা যখন ভরে যাবে একবারে, পানি ছাড়া দেখা যাবে না কিচ্ছু, তখন হচ্ছে আর গরু ছাড়তে পারবে না, কারণ পানির ভিতরে থাকা ঘাস গরু খায় না। তখন হচ্ছে ঘাস কোথায় ঢোকাবে, কোথার থেকে ঘাস আনবে, এরকম করে চলতে হবে। আমি যতটুকু বুঝতেছি, না আমার জ্ঞানে যতটুকু মনে হয়, যে কারেন্ট যে চলে যায় না, এটা আসলে বৃষ্টির জন্য, বাতাসের জন্য চলে যায়, এটা আসলে অতটা ঠিক না। কারণ হচ্ছে এতক্ষণ যে বৃষ্টি হইলো বিকালবেলা, ঝুম বৃষ্টি, সেই বৃষ্টির মধ্যে বিশ্বাস করেন ভাই, একবার কারেন্টও যায় নাই, একবার একটা চিল্লিকো মারে নাই যে কারেন্ট চলে যেতে পারে। হ্যাঁ, আর এখন সন্ধ্যাবেলা এই দেখেন, এই কারেন্ট মাত্র আসছে। হ্যাঁ, এই সময় কারেন্ট চলে গেছিলো। কি একটা অবস্থা ভাই, মানে কিসের সাথে কি বানতে পাতে গিয়ে এরকম একটা অবস্থা। আল্লাহ ওদের ইমান থুক, যদি ইচ্ছা করে থাকে তাহলে তারা ইচ্ছে করে বা তাদের কি লাভ আছে সেটা তো বোঝার ব্যাপার আছে। আল্লাহ, উপরের লাইটটা কি বন্ধ হয়ে গেছে নাকি মানে জ্বলে না এখন আর? এমনকি সুইচের সমস্যা হইলো নাকি লাইটটাই নষ্ট হয়ে গেছে? এই লাইটটাতে আমরা বাইরে এখন দেখা যেত, আল্লাহ জানে। চেক করতে হবে লাইটটা খুইলা। কারেন্ট এখন কারেন্ট নেই, এটা হচ্ছে যে এমনি চার্জার লাইট আছে না, যে ভিতরে ব্যাটারি থাকে যে লাইটের, সেই লাইট। কারেন্টটা আসলো, ভিডিওটা আবার এডিট করতে বসলাম, 10 মিনিটের মাথায় কারেন্ট আবার চলে গেছে। কোনো বাতাস নাই, কিছু নাই। আপনারা দেখেন বাইরে, হ্যাঁ, কোনো আওয়াজ আছে? কিচ্ছু নাই। তারপরও তাহলে এরকম করলে ভাই কোনো কাজ কেমনে করব? এই দেখেন আবার কারেন্ট এসে পড়ছে। আহা, কি অবস্থা ভাই!
খাইছে তো, তো খুব ভয়ঙ্কর অবস্থা। তা আমার তো কম্পিউটার চালু করতে অন্টার করতেছে। হ্যাঁ, বিসমিল্লাহ আল্লাহ, খুব ভয়ঙ্কর অবস্থা। খাইছে তো, এরকম যদি করে কারেন্টে, হ্যাঁ আল্লাহ, কই যাবো। একটা জিনিস এই যে জিপি ফাই, এই জিপি ফাই কেউ নেবেন না, এটা দেন ময়লা হয়ে গেছে, দেখেন ফালায় রাখছিলাম, কোনো কাজই লাগে না। হ্যাঁ, এর চেয়ে আপনার মোবাইলে ইন্টারনেট অনেক ভালো। দেখেন এই হলুদ হয়ে রয়েছে। যদি এমন হয় যে আপনার বাসার পাশে একবার মনে করেন এই আপনার বাসা আর ওই হইলো টাওয়ার, এরকম যদি হয় তাইলে এটা নেবেন, তাহলে এটা অনেক কাজে লাগবে। আর যদি হয় আপনার টাওয়ার থেকে ধরেন একটু দূরে, দেখা গেল 2 মিনিট লাগে হাইটে যেতে এতটুকু জায়গা, এরকম হইলেও ভাই নিয়েন না। এটা নিলেন না জানি মরলেন, এটা দিয়ে তেমন কিচ্ছু হবে না, খালি আপনার মোবাইলে যেরকম কাজ করে ইন্টারনেট সেরকমই কাজ করবে, সেম জিনিস। সাবধান সাবধান, এই ব্যাপারে সাবধান। খালি এই জিবি ফাই না, এই টাইপের যত জিনিস আছে, এই যেই ফাই হোক, হ্যাঁ সব ফাই কিন্তু এই ফাই কোনো ওয়াইফাইয়ের মতো কিছু নাই। হ্যাঁ, যদি এরকম হয় যে আপনার মডেম হিসেবে ব্যবহার করবেন, যে একটা এটার মধ্যে সিম বইরা সিমের ইন্টারনেট চালাইবেন, ওয়াইফের মতো অনেকে চালাইতে পারবে, সেটা যদি আপনার ইচ্ছা হয় সেটার লেগে আপনার এটা কেনার দরকার নেই। যদিও অনেক মডেম পাওয়া যায় অল্প দামে, ছোটো ছোটো ওয়াইফাইয়ের আউটার টাইপ হটস্পটের কিন্তু এগুলো দরকার নেই। এটা কিনলেন 5,000 টাকা না কত টাকা দিয়ে কিনছিলাম ভাই, পুরো লস প্রজেক্ট লস। এর যে স্পিড সবসময় হলুদি জ্বলে থাকে ঘরের মধ্যে। ধরেন আমি একটা স্পিডে দেখাই দিই আপনাদের, যদি উপকার হয় কারো, উপকারের জন্য দেখাই দিই। ধরেন আপনি একটা ইউটিউবে ঢুকছেন না, একটা 4K ভিডিও ছাড়বেন। আগে এরকম 4K ভিডিও দিয়ে ইন্টারনেট চেক করতাম যে ইন্টারনেট স্পিড ঠিক আছে কিনা। এখন অবশ্য মোবাইলেও আপনারা জানেন যে 4K চলতেই থাকে সবসময়, ওয়াইফাই লাগে না। ধরেন এই 4Kটা ছাড়ি, ফুড প্যান্ডাতে আমাদের মিশন। ফুড পান্ডা ভাই। আচ্ছা, অনেকে এই ক্ষেত্রে আর একটু কথা বলে নিই। দেখেন এইমাত্র একটা ইউটিউবে অ্যাড দিল, হ্যাঁ এই দেখেন এই অ্যাডটা দেখলেন আপনারা। অনেকে বলে এই অ্যাডের কারণে হচ্ছে হারাম, হ্যাঁ ইউটিউবের ইনকাম হচ্ছে হারাম। তাহলে এখন আমার কথা হচ্ছে, অ্যাডের কারণে যদি ইউটিউবের ইনকাম হারাম হয়, হ্যাঁ এখানে কি হারাম, মানে কি হারাম হইলো এখানে এই ভিডিওর মধ্যে? হারাম কী আছে? ধরেন এই অ্যাড বাদ দিলাম, ধরেন এই অ্যাডের মধ্যে একটা মেয়ে আছে, কিন্তু অনেক অ্যাড আছে কিন্তু যেটার মধ্যে কোনো মেয়ে নাই। হ্যাঁ, তাহলে এই অ্যাড যে দেখাইলো, এই অ্যাডের মাধ্যমে কীভাবে হারাম হইলো ইনকামটা? তাই না, আমার ভিডিও করা অন্যায় হইতে পারে, সেটা একটা ডিফারেন্ট ব্যাপার, আলাদা ব্যাপার। কিন্তু অ্যাড দিল, এই জন্য এই অ্যাডের মাধ্যমে ইনকাম যেহেতু হয়, সেই ইনকাম হারাম কীভাবে হয় এটা আমি কোনোভাবেই বুঝাইতে আমারই খুব পারে নাই, আর আমিও বুঝতে পারি নাই। কারণ হচ্ছে এখানে ধরেন একটা প্রোডাক্টের অ্যাডভাইস দিল, হ্যাঁ ফুড পান্ডা মাঝে মাঝে দেয়, কিন্তু শর্টকাট অ্যাডভাইস দেয় যে এত এত অফার চলতেছে বা এই টাইপের কিছু একটা। তো সেই অফারটা আমি এখানে শো হইলো, তা আমার অ্যাড দিলাম, তো সেখানে কীভাবে এটা হারাম হয়ে গেল? যদি কেউ বলে যে মেয়েদের ছবি আছে এই জন্য হারাম, তাহলে তো ভাই আমরা যে বিভিন্ন মুদি দোকানে যেসব মালামাল কিনি, বিভিন্ন সেমাই থেকে শুরু করে কত প্রোডাক্টে, সেসব প্রোডাক্টের উপরে তো মেয়েদের ছবি থাকে, তাহলে ছবিওয়ালা জিনিস বিক্রি করলে সেটা কি হারাম হয়ে যাবে? এটা আমি বোঝার জন্য আপনাদের কাছে বলতে, আপনারা যারা বুঝেন তারা একটু বুঝে বলবেন। আমি বুঝি না এর মানে কি এটা ভুল তা না, আপনারা বুঝলে আমার বুঝাই বললেন যে এইভাবে এটা হারাম। আমি তো বুঝতেছি না ভাই, যে এই অ্যাডের মধ্যে কোনো কিছু খারাপ কিছু নাই, কোনো মেয়ে নাই, ধরেন মেয়ের নিয়ে সমস্যা, তা মেয়ে ধরেন নাই যে অ্যাডের, সেই অ্যাডের ইনকামটা হারাম হয় কেমনে? তাহলে আপনি বলতে পারেন যে কিছুটা হারাম কিছুটা হালাল, হারাম বলার কোনো সুযোগ নেই পুরোটা। কারণ এখানে তো অন্য অ্যাডও দেখায় যে অ্যাডের মধ্যে কোনো মেয়ে নাই, ছেলেও নাই, এরকম অনেক অ্যাডও দেয়, সেটার মাধ্যমে ইনকাম হয়, তাহলে সেটা হারাম হয় কেমনে? ভিডিও করা হারাম, এটা কোনো সন্দেহ নেই, কিন্তু ইনকাম হারাম এটা হইলো কেমনে? এটা হচ্ছে কথা, যারা বলে আর কি যে ইনকাম হারাম ইউটিউবের, সেই জন্য বললাম। ভুল হলে মাফ করবেন, ভুলটা ধরাই দিবেন, মুসলমানের ভাই এই হিসেবে ভুল ধরাই দিবেন। দোয়া করবেন। ও যেটা দেখাই দিয়েছিলাম, সরি, আমি আবার হয়তো বললাম না, কিছু করতে গেলে আউল হয়ে যায় আমার আবার হিসাব। চলছে দেখে আমি অবাক, কারণ চলে না, দেখি এটা চলে কেন, দেয়নি খারাই রয়েছে,
ঘুরতেছে। হ্যাঁ, এখানেই আমার বসায় দিয়ে গেছে জিবি ভাইওয়ালারা। ওই দেখেন ঘুরতেছেই, আবার একটু চলছে, আবার ঘুরতেছে। এই হচ্ছে জিবি ভাইয়ের স্পিড আর কি। আপনার 2000 টাকার স্পিড চিন্তা করেন। হ্যাঁ, এটা কমাই দিই আমরা, আরেকটা কমাই দিলাম, সেখানেও ঘুরতেছে। 4K থেকে কমাই দিছি কিন্তু 2K দিছি। আচ্ছা, এবার 1080 দিই। আচ্ছা, অনেকক্ষণ পরে আসছে, এই যে আবার আটকে রয়েছে। আমি কিন্তু বন্ধ করিনি, ওই দেখেন ওই দেখছেন আটকে রয়েছে। আচ্ছা, এটা আমরা 1080 দিই। 1080তে সম্ভবত আটকাবে না, আটকায় কিন্তু নাও আটকাইতে পারে আর কি। এখন আটকাইতেছে না, কিন্তু 1080তেও আটকে যায়। ওই দেখেন ঘুরতেছে 1080 কিন্তু, ওই দেখেন, দেখছেন, ওই দেখেন ঘুরতেছে। আমি কিন্তু বন্ধ করিনি, দেখেন আবার চালু হবে না, এটা ঘুরতেছে, এইমাত্র চালু হয়েছে। তো এই হচ্ছে এটার স্পিডের অবস্থা। তো এটা নেওয়ার আগে সাবধান থাকেন। জিবি ভাই না, বললাম যত সিমওয়ালা ওয়াইফাই আছে সবই ভাই এরকমই কম বেশি। কিন্তু যদি আপনার বাসার পাশে খুব কাছে হয় টাওয়ার, তাইলে ওটা নিতে পারেন, তাইলে ভালো কাজ করবে। একটু দূর হলে সমস্যা। যাক, আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক। ভুল হলে মাফ করবেন আর দোয়া করবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।